সম্মানিত নয়াবস্তিয়ার জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বাগ্যে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনার অশেষ রহমতের বদৌলতে আজকে আমরা আমাদের বাংলায় এরকম বিশৃঙ্খল পরিবেশ থাকার পরেও আমরা শান্তিতে অথবা শান্তির নিঃশ্বাস নিচ্ছি। তাই শুকরিয়া শরীফ আল্লাহর আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল ইমরানের একটি আয়াত এবং মুসলিম শরীফের একটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। প্রিয় সুধী, আজকে এই জুমার বক্তব্যের বিষয় হলো যে সমাজ সংস্করণে সমাজের পরিবর্তনে মসজিদের কমিটিদের দায়িত্ব কর্তব্য। সমাজ সংস্করণে মসজিদের কমিটিদের কি ভূমিকা, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করতে চলেছি আজকে। মসজিদ কমিটির সমাজকে পরিবর্তন করতে গেলে কি কি দায়িত্ব কর্তব্য, সেটা বলার আগে সমাজের উন্নয়নের কথা অথবা সমাজের সেবা ও উন্নয়নের জন্য যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে, মেহনত করে, প্রচেষ্টা করে, তো ইসলামে কি তার জন্য কোনো কি পারিশ্রমিক রয়েছে না নেই? আপনি যদি সমাজের জন্য যদি কোনো কাজ করেন, তো আল্লাহ তাআলা আপনার জন্য কোনো জিনিস রেখেছেন কি না, এটা আমাদের আগে জানতে হবে। তারপর কি কি দায়িত্ব কর্তব্য আছে ইনশাআল্লাহ সেগুলো জানতে হবে। তো সমাজের উন্নয়ন সম্পর্কে আল্লাহ তাআলা ও পরিবর্তন সম্পর্কে বলছে সূরাতুর রাদে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে নিশ্চয় আল্লাহ তাআলা ওই জাতিকে বা ওই সমাজকে কখনোই পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই সমাজের লোকেরা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করবে। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সমাজকে যদি পরিবর্তন করতে হয় তো সর্বপ্রথম আমাদেরকে নিজের মানসিকতা তৈরি করতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ পরিবর্তন করার তৌফিক দান করবেন। আসুন সমাজ উন্নয়ন সম্পর্কে আরও জেনে নিই পরিষ্কারভাবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে পৃথিবীতে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম জাতি হিসেবে এই জন্যই সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যাতে করে তোমরা সমাজের জন্য ভালো কাজ করতে পারো এবং সমাজের মানুষকে মন্দ কাজ থেকে যাতে করে বাধা দিতে পারো। এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে যে সমস্ত জাতি পাঠিয়েছেন, মানুষ পাঠিয়েছেন, সেই সমস্ত মানুষের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ও উত্তম হিসেবে
শুধু এই জন্যই আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে আমরা সমাজের কাজ করতে পারি। এখানে আমাদের কিছু জনসাধারণের একটা এই আয়াতের ভুল ব্যাখ্যা আমাদের মাথায় রয়েছে, যেটা ক্লিয়ার করা দরকার। যে ভালো কাজ, কোরআন হাদিসের কথা, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বাধা একমাত্র মাদ্রাসা ওলামায়ে কেরামরা, মাদ্রাসার ছাত্ররা, ইমাম সাহেবেরাই করতে পারবে, জনসাধারণ করতে পারবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই আয়াতের ব্যাখ্যা আমরা বুঝি যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের আদেশ এর হকদার একমাত্র মাদ্রাসার উলামায়েরা, আলেম উলামারা এবং যারা মাদ্রাসা থেকে ফারেক তারাই। কিন্তু এর বাইরে যারা আছে, আম পাবলিক, জনসাধারণরা, এরা এর হকদার নয়। কুনতুম খায়রা উম্মাহ, এখানে জামার শব্দ ব্যবহার করা হয়েছে, যা আপনাদের সকলকেই উত্তম জাতি হিসেবে কি করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। এখানে কোথাও বলা হয়নি যে একমাত্র আলেম উলামাদেরকে, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে শুধু ভালো কাজের আদেশের জন্য তৈরি করা হয়েছে। তো আপনার চোখের সামনে যদি কোথাও মন্দ কাজ হয়, খারাপ কাজ হয়, তো ওইখানে আপনাকে বাধা দিতে হবে। ওখানে আপনাকে অপেক্ষা করলে হবে না যে মাদ্রাসার আলেম আসবে, মসজিদের ইমাম আসবে, মাদ্রাসা ফারেক হওয়া ছাত্র আসবে, ওরাই বাধা দিতে পারবে, আমার বাধা দেওয়ার এখানে কোনো হক নাই, আমি হকদার নয়। এটা ভুল ধারণা। আমাদের সকলকেই তৈরি করা হয়েছে, উৎকৃষ্ট হিসেবে পাঠানো হয়েছে পৃথিবীতে। তা আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে সমাজের উন্নয়নের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আয়াতের ডান দিককার পৃষ্ঠাতে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছে যে তোমাদের মধ্যে এমন একটি জাতি হওয়া দরকার, যেই জাতিরা মানুষকে ভালো কাজের দিকে কি করবে, আদেশ করবে, এবং মন্দ কাজ থেকে কি করবে, বাধা প্রদান করবে। এমনিভাবে আরও অনেক নুসুস রয়েছে, কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে, যে আয়াত এবং হাদিসের দিকে যদি আপনি লক্ষ্য করেন তো খুব ভালো করে বুঝতে পারবেন যে সমাজের উন্নয়নের জন্য আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছে। আসুন, আপনি যদি সমাজের উন্নয়নের জন্য যদি কাজ করেন তা আপনি পৃথিবীতে কি লাভ পাবেন এবং আখিরাতে কি লাভ পাবেন। আগে আমরা দুনিয়াবি লাভটা জেনে নিই, তারপরে ইনশাআল্লাহ আখিরাতের লাভ জানবো, অতঃপর যে আমাদের কর্তব্য কি আছে সেগুলো জানবো। দুনিয়াবি লাভ যেটা হলো যে আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। যে হাদিসে আছে যে কওমুন ইয়াজতামিউ ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ। যে কোনো জাতি যদি এক গোছ হয়ে, এক কাজ হয়ে যদি তারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের হাদিসের ব্যাখ্যা পড়ে, কোরআন হাদিসের এবং এর প্রতি যদি আমল করে, তা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কি হয়, রহমত নাজিল হয়। এমনিভাবে দ্বিতীয় লাভ, সমাজের জন্য কাজ করলে যে আপনি শান্তি ও নিরাপত্তা পাবেন। কোথাও বিশৃঙ্খলা আপনি পরিবেশ পাবেন না যদি আপনি সমাজের জন্য যদি কাজ করেন। কোথায় ঝুট ঝামেলা পাবেন না। সমাজের জন্য যদি আপনি কাজ করেন, এর তৃতীয় লাভ হলো যে অপরাধ কমে যাবে সমাজের মধ্যে, এবং সমাজের জন্য যদি কাজ করেন তো সমাজের ন্যায় প্রতিষ্ঠা হবে। এরকম লাভ রয়েছে পৃথিবীতে। এবং আখিরাতে লাভ কি রয়েছে যদি আপনি সমাজের জন্য কাজ করেন? আখিরাতে সর্বপ্রথম লাভ যেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হবে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবাতে বলছেন ৭১ নম্বর আয়াতে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুমিন, এক মুমিন আর এক মুমিনরা পরস্পর কি বন্ধুর মতো। এরা ভালো কাজের মানুষকে আদেশ করে এবং মন্দ কাজে মানুষকে কি করে, বাধা দেয়। নামাজ
কায়েম করে, জাকাত দেয়, আল্লাহ রসুলের কথা মেনে চলে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিবে, নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে, আল্লাহ রসুলের কথা মেনে চলবে। এই গুণ, এই কোয়ালিটি যে সমস্ত ব্যক্তিদের মধ্যে পাওয়া যাবে, তাদের প্রতি আল্লাহ তাআলার রহম বর্ষণ হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আখিরাতের যেটা লাভ, এই লাভ দুনিয়াতে হবে, আখিরাতে হবে, যে আল্লাহ তাআলার রহম আপনার প্রতি হবে। দ্বিতীয়, আপনি যদি সমাজের উন্নয়নের জন্য যদি আপনি কাজ করেন, প্রিয় সুধী, আপনি এর দ্বারাতে জান্নাত লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা ওই আয়াতেরই পরে বলেছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাহ, যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছে, ওয়াদা করেছে যে সমস্ত ব্যক্তির মুমিন এবং মুমিন নর নারীদের জন্য কিসের? জান্নাতের। তৃতীয়, আপনার যদি সমাজের উন্নয়নের জন্য যদি আপনি কাজ করেন, তৃতীয় লাভ হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, ও হে আল্লাহ বিশ্বাসীরা, যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা তোমার সহযোগিতা করবে। আল্লাহর দ্বীনের সাহায্য করেন মানে দ্বীনকে প্রসার করতে যা জিনিস প্রয়োজন, যেমন আপনি দ্বীনের যেটা সবচাইতে বেশি বড় কাজ হয়, সেটা কোথায় হয়? মাদ্রাসাতে হয়। আপনি মাদ্রাসাতে কোনো একটা শিক্ষকের বেতনের পয়সা দিয়ে দিলেন। আজকে যেরকম আমাদের ঘোড়ারস মাদ্রাসাতে 114 অধিক শিক্ষক রয়েছে, ওই 114টা শিক্ষকের মধ্যে কোনো একটা শিক্ষকের মাইনে আপনি কমপক্ষে পুরো না পারলে আপনি 5% দিয়ে আপনি মাদ্রাসাকে সহযোগিতা করেন। দ্বীনের যদি সহযোগিতা করেন, আপনি যদি মাইনে না দিতে পারেন, ছাত্রের যে ঘোড়ারস মাদ্রাসায় যে সমস্ত ছাত্র পড়ছে বা অন্যান্য মাদ্রাসা, শুধু ঘোড়ারসই না, ওই ছাত্রকে যদি আপনি প্রত্যেক মাসে যদি 200 টাকা লিমিট করে যদি আপনি দিয়ে যদি আপনি সহযোগিতা করেন, একই দ্বীনের সহযোগিতা বলা হয়। তো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, দ্বীনকে প্রসার করতে যদি সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবে। আপনি হয়তো আপনার এক ভাই, সে পিজিতে ভর্তি আছে, পিজির বেডে শুয়ে আছে, আল্লাহ তাআলা আপনাকে ওই রোগ থেকে মুক্তি দান করে আপনাকে সুস্থতা দান করবে। ইয়ানসুরকুম, এভাবে আল্লাহ তাআলা আপনার সাহায্য করবে। ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং সবচাইতে বেশি বড় লাভ যেটা হলো যে আল্লাহ তাআলা আপনাকে ঈমানের প্রতি টিকিয়ে রাখবে। আজকে তো আমরা অনেক মুসলমান হয়েছি, তারপরেও এমন এমন কাজ করবেন যে বিশ্বাসই করতে পারবেন না যে কি সত্যিকারই মুসলমান, কি মুসলমান না। প্রিয় সুধী, আমরা বুঝতে পারলাম যে সমাজের উন্নয়নের জন্য যদি আপনি কাজ করেন, তা আপনার ইহকালের এবং পরকালের কি কি লাভ রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা প্রথম খুতবাতে শুনছিলাম যে সমাজ সংস্করণে মসজিদ কমিটির কি কি দায়িত্ব ও কর্তব্য। তার আগে শুনলাম যে সমাজের জন্য যদি আপনি কাজ করেন, তো কি কি উপকার আপনার ইহকালে হতে পারে এবং পরকালে হতে পারে। এত ইসলামে গুরুত্ব থাকার পরেও আজকে আমরা যদি সমাজের দিকে যদি এক নজর যদি দিই, তা আমরা দেখতে পাবো যে আমাদের এই সমাজে আল্লাহর বিধিবিধান একটাও মানুষ মেনে চলে না। একটাও বলতে 90% মানুষ ইসলামের বিধিবিধানকে মানে না। সমাজ দুই রকম হয়, এক সমাজ হলো যেটা এরকম নর্মাল সমাজ, আর একটা ইসলামিক সমাজ। ইসলামিক সমাজ হলো যেখানে ইসলামের বিধিবিধান অনুযায়ী যে সমাজে কাজকর্ম হবে, ওকে বলা হয় ইসলামিক সমাজ। এবং এরকম যে সমাজ যেটা সমাজের যেটা নিয়ম কানুন আপনাদের রয়েছে, সেই নিয়ম কানুনকে ইসলামিক। তো এখানে যে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ইসলামিক সমাজ। যে আজকে যদি আমরা
আমাদের এই মুসলিম সমাজে যদি আমরা লক্ষ্য করি এবং যদি তাকাই, তো আজকে 90% মানুষ যারা নিজেকে আহলুল কোরআন ও আহলে হাদিস দাবি করছে, পাক্কা সচ্চা মুসলমান দাবি করছে, তারপরেও আপনি দেখতে পাবেন না যে ফজরে এক কাতার মসজিদে মুসল্লি আসছে কিনা। আজকে আমরা নিজে মুসলিম হয়ে গেছি, যেই কিতাব আল্লাহ তাআলা আমাদের প্রতি অবতীর্ণ করেছে, আজকে 90% মানুষ আজকে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না। কোরআন তেলাওয়াত করা তো দূরের কথা, আপনি যদি ঘর চেক করেন তা আপনি 50 থেকে 40% এমন বাড়ি পেয়ে যাবেন যে বাড়িতে কোরআন পর্যন্ত রাখা নাই, আর এরা নিজেকে কি মুসলিম দাবি করে। আজকে সমাজের দিকে যদি আরো লক্ষ্য করেন তো এমনি 90% মানুষ সকলে বেশিরভাগই এরা সুদের ব্যবসায় জড়িত, ঘুষের মতো নোংরা ও জঘন্য পাপে জড়িত, মদের জিসে জড়িত, জুয়া IPL-এর মাধ্যমে জুয়া খেলা, এই সমস্ত নোংরামি কাজে জড়িত। আর এই সমাজ হচ্ছে মুসলিম সমাজ। এই সমাজকে কে পরিবর্তন করবে? এই সমাজকে পরিবর্তন করার জন্য কি শুধু ঘোড়াস মাদ্রাসার শিক্ষকরাই কি শুধু প্রস্তুত রয়েছে, কি এদেরই কি ওপর এই জিম্মেদারি রয়েছে, না অন্যান্য মাদ্রাসার, না আপনাদের উপরে আছে কি নাই? এজন্য আগেই আমি আয়াত তেলাওয়াত করেছি, কুনতুম খায়রা উম্মাহ, যে আপনি কখনোই ভাববেন না আপনার সমাজে যে বেপরদা, অশ্লীল ও নোংরামি কাজ হচ্ছে, আর এই নোংরামি কাজের দায়িত্ব আর এই নোংরামি কাজের ব্যাপারে শুধুমাত্র ঘোড়ারস মাদ্রাসার শিক্ষকদেরকেই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে, আপনাদেরকে জিজ্ঞাসিত হতে হবে না। এটা ভুল ধারণা। আপনি আয়াতের ব্যাখ্যা ভালো করে জেনে নিন। সম্মানিত সুধী, তো আমরা এই বিশৃঙ্খল সমাজকে, এই অশ্লীল সমাজকে ইসলামের সমাজে পরিবর্তন করতে গেলে কি করতে হবে, কি এমন মাধ্যম রয়েছে যে সমাজকে আমরা খুব ভালোভাবে ইসলামিক সমাজে পরিবর্তন করতে পারবো। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যে আপনার সমাজকে পরিবর্তন করার, দ্রুত পরিবর্তন করার যদি সবচাইতে বেশি বড় মাধ্যম যদি কিছু হয়ে থাকে তো মসজিদ কমিটি রয়েছে। মসজিদ কমিটি সমাজকে যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবে, সমাজকে যত তাড়াতাড়ি ইসলামিক সমাজ হিসেবে পরিণত করতে পারবে, একজন আলেমের হিসেবে ইমামের দ্বারাতে এত তাড়াতাড়ি সম্ভব নয়। কিভাবে করতে পারেন আসুন আপনাদেরকে জানাচ্ছি। সম্মানিত সুধী, মসজিদের কমিটি এবং যারা দায়িত্ব রয়েছেন, সেক্রেটারি, কেশিয়ার, শুধু এই মসজিদের লোককেই বলছি না, যারাই শুনছে সকলকে বলছি, আপনারা কখনোই ভাবেন না যে আপনার মসজিদের কমিটি, সেক্রেটারি এবং কেশিয়ার আপনার দায়িত্ব শুধু বছরে জালসা হলে শুধু ওই বড় ভাইয়ের মাস্টারের বাড়ি, ডাক্তারের বাড়ি চাঁদা আদায় করতে চলে গেলাম, যে আমাদের এই গ্রামে ফাইজি সাহেব আসছে, আমাদের এই গ্রামে আবদুল্লাহ সালাফি আসছে, খুব বড় সভা হতে চলেছি, তো 500 টাকা দাও, 1000 টাকা দাও, এটাই আমরা নিজেদের দায়িত্ব মনে করি। ইমামের পয়সা তুলে দিতে হবে, এটাকেই দায়িত্ব মনে করি, আর বাদ বাকি আমরা ভাবি যে আমাদের কোনো দায়িত্ব নাই। না, আপনার আরও দায়িত্ব রয়েছে। সর্বপ্রথম মসজিদ কমিটির যে দায়িত্ব হলো, আপনাকে আপনার সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হজে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এখানে এক জাতির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছে, আমি তাদেরকে পৃথিবীতে ইক্তিদার, ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, কিসের কারণে? আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ, তারা নামাজ কায়েম করত। আমার কমিটি ভাইয়েরা, সম্মানিত নয়াবস্তিয়ার মসজিদের, আপনার এই গ্রামের যদি কোনো ভাই যে নামাজ পড়ছে না, তার ব্যাপারে আপনি কিভাবে পদক্ষেপ নিতে পারেন? আপনি যে ওই ভাইয়ের কাছে জালসার জন্য যে আপনি যে চাঁদা আদায় করতে গেলেন, তারপরে আপনি আর পুরো বছর যে আপনি তার দিকে যে তাকালেন না, দেখলেন না মরল কি বাঁচলো, আপনার কি দায়িত্ব নেই? ওই ভাইয়ের কাছে যদি আপনি বছরে আরেকবার যদি যেতেন আপনি নামাজের জন্য, যে ভাই নামাজ তো তোমার উপরে ফরজ হয়েছে, শুধু দান করাটাই আসল না, নামাজ তো পড়তে হবে, তা আপনি যদি ওকে দ্বিতীয়বার যদি একদিন নামাজের যদি দাওয়াত দিতে যেতেন, ইনশাআল্লাহ পরের বছর সে 1000-এর জায়গায় 2000 দিত। তো এই সমাজের মানুষ যদি নামাজ না পড়ে তা আপনি
পদক্ষেপ নিতে পারেন। আমাদের দিককার যে নিয়ম রয়েছে যে নামাজ যদি না পড়ে আমাদের যে 10 রয়েছে ওই 10 থেকে ওকে পুরোপুরি বাদ। ওদের পরিবারে যদি কোনো বিয়ে হয়, বিয়ের জন্য মসজিদ থেকে ইমাম যেতে দিব না আমরা। ওদের পরিবারে যদি কেউ মারা যায়, আমাদের যে 10-এর লোক রয়েছে, গ্রামের লোক রয়েছে, গ্রামের কোনো লোক তার কাফন দাফনে জানাজাতে শরিক হবে না, মৌলবিও শরিক হবে না। এমনকি যদি বাইরে থেকে যদি ইমাম ভাড়া করে এনে যদি বিয়ে পড়ায়, বাইরে থেকে ইমাম ভাড়া করে এনে যদি তারা কি করে জানাজার নামাজ পড়ায়, তো ইমামের জন্য কি করতে হবে? ভালোভাবে পদক্ষেপ নিতে হবে। তো আজকে এক কাতার নামাজ হওয়ার পরে যে আসরেই দেখতে পাবেন যে বাদ বাকি লোকগুলো যে চলে গেছে, এদেরকে ডেকে আনার দায়িত্ব কাদের? আপনাদের কমিটিদের দায়িত্ব হলো। বাদ বাকি আপনি যদি আজকে নিজের দায়িত্ব না ভাবেন, এর ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আপনাদের সকলের ব্যাপার, সকলকে তার নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। হয়তো আজকে ভাবছেন যে ও পড়ছে না পড়ছে কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি সেক্রেটারি হয়ে, কেশিয়ার হয়ে, মসজিদের দায়িত্বশীল হয়ে আজকে এক কাতার মসজিদের মুসাল্লি হচ্ছে আর বাকি হয় না। ভাবেন না যে ওদের গুনার ভার ওরাই বুঝবে, বরং আপনাদেরকে ওদের গুনার ভারের জবাব দিতে হবে কিয়ামতের দিন। সেক্রেটারি শুধু আপনাকে জলসার পয়সার চাঁদা তোলার জন্য করা হয়নি, মসজিদের ইমামের ওই পয়সার চাঁদা তোলার জন্য, পকেটে রাখার জন্য আপনাকে করা হয়নি। আপনাকে সমাজের যাতে এখানে পরিবর্তন হয়, সমাজ যাতে সুশৃঙ্খলার সাথে জীবনযাপন করতে পারে, এই হিসেবে আপনাকে করা হয়েছে। জানি না আপনাদের এখানে কী নিয়ম আছে না রয়েছে, সেটা কখনো ভাববেন না। তো প্রথম হলো যে আপনাকে সমাজ পরিবর্তন করতে গেলে এভাবে আপনি করতে পারেন যে আপনার মসজিদের ইমাম ওই বেনামাজির বাড়ি, যে মুসলিম হয়েও নামাজে আসে না, আপনার ইমাম ওদের বাড়ির কোনো কাজে, সে কাফন হোক, তারপর কবর খোঁড়া হোক, তারপর বিয়ে হোক, যে কোনো জিনিসে যাবে না। তা আমরা কমিটিদের ওপর প্রথম দায়িত্ব হলো যে আপনাদের এই গ্রামে কিংবা আপনাদের যে প্রথম দায়িত্ব হলো যে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সকলকে নিজেও পড়তে হবে, অপরকে পড়ানোর চেষ্টা করতে হবে। দ্বিতীয় দায়িত্ব হলো মসজিদের কমিটিদের জন্য, সমাজ সংস্করণের জন্য দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। দাওয়াত ও তাবলীগের কাজ আপনি হয় শুধু জালসার মাধ্যমে করে দিলে হবে না, আপনাকে মসজিদের ইমামকে ফিক্স করে দিতে হবে। মহিলাদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে, ছেলেদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে, বয়স্কদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে। এভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারেন আপনি। তৃতীয় দায়িত্ব হলো মসজিদের কমিটিদের ওপর যে ইসলামের শিক্ষা সকলকে দিতে হবে, যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অথবা ঘুম থেকে উঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত কি কি লাগে ইসলামের জিনিস, সমস্ত জিনিস শিক্ষা তাদেরকে এই সমাজকে দিতে হবে। চতুর্থ দায়িত্ব হলো নৈতিক গঠন। সমাজের সবচাইতে দুর্বল যে জিনিসটা একটা সমাজকে দুর্বল করতে পারে সেটা হলো মানুষের আখলাক ও চরিত্র ঠিক না থাকা। সমাজের যুবকের, সমাজের মানুষের যদি চরিত্র ঠিক না থাকে, ওই সমাজ কখনোই উন্নয়নের শিখরে পৌঁছতে পারে না, উপনীত হতে পারে না। কোনো সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, সমাজের সকলের ব্যবহার ঠিক থাকতে হবে। ব্যবহার ঠিক থাকলে অবশ্যই সমাজের মধ্যে উন্নয়ন আসবে। সমাজের উন্নয়নের জন্য মসজিদের কমিটির উপরে পঞ্চম দায়িত্ব যেটা অর্পণ হচ্ছে সেটা হচ্ছে সামাজিক সেবা। সামাজিক সেবা করতে হবে, যে মসজিদের পার্শ্বে হোক কিংবা আপনার বাড়ির পার্শ্বেই হোক, কোনো ব্যক্তি অসুস্থ আছে কি না, টাকা পয়সার কারণে সে ডাক্তার দেখাতে পারছে না, কিংবা কোনো গরিবের ছেলে পড়াশোনাতে ভালো কিন্তু টাকা পয়সা নাই বলে পড়তে পারছে না, এক কথায় যা কিছু লাগবে একটা ফান্ড তৈরি করতে হবে, যে আপনাকে সমাজের সেবা করতে হবে। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক বান্দাকে জিজ্ঞেস করবে আর বলবে যে আমি অসুস্থ ছিলাম, এবং তুমি আমার ফালাম তাউদিনী, তুমি আমার ইয়াদত করনি,
তখন ওই বান্দা বলবো কাইফা ইয়া রাব্বিল আলামিন আউদুকা, হে আল্লাহ আমি তোমার কি করে জিয়ারত করবে, তুমি অসুখে পড়ে থাকবে আর আমি তোমাকে কিভাবে দেখতে পারি। তখন আল্লাহ তাআলা বলবে যে আমার ফুলা অমুক বান্দা, সে তোর বাড়ির পাঁজরে সে ক্যান্সারের অসুখে আক্রান্ত হয়েছিল এবং আক্রান্ত হওয়ার থাকার পরে তুই নিজের কাজে ব্যস্ত ছিলি, তাকে একবারও দেখতে যাসনি। তুই যদি তাকে যদি দেখতে যেতি তো সেখানে তুই আমাকে পেতি। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সমাজের সেবা, সমাজের জন্য যে ভালো কাজগুলো দরকার সেই কাজগুলো করতে হবে। 6 নম্বর দায়িত্ব হচ্ছে সমাজের জন্য উন্নয়নের জন্য মসজিদের কমিটির উপরে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বিশৃঙ্খল সৃষ্টি করলে হবে না। আমরা দেখেছি মসজিদে যে পার্টি হয়ে থাকে, এরা এক পার্টি হয় আর এক পার্টি মসজিদের কোনো উন্নয়নের জন্য যখন কোনো মাশওয়ারা করা হয় তখন কি করে বিশৃঙ্খল পরিস্থিতি এরা তৈরি করে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে সকলকে, তবেই কিছু উন্নয়ন হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর জন্য এক হও। নিজেদের মধ্যে ভেদাভেদ আছে সেটা থাকতে দেন, চেষ্টা করতে হবে দূর করার, কিন্তু আল্লাহর জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। 7 নম্বর দায়িত্ব হচ্ছে সমাজের উন্নয়নের জন্য সৎ নেতা চয়ন করতে হবে। এবার এই নেতা বলতে ওই নেতা নয় যেটা ভোটের মাধ্যমে হয়। আমাদের নেতা আমাদের ইমাম হতে হবে। ইমাম আমাদের সৎ হতে হবে, সামাজিক উন্নয়নের মানসিকতার ইমাম হতে হবে। মানুষের ভালো মন্দ, সমাজকে কি করে ইসলামিক সমাজ তৈরি করা যেতে পারে এরকম মানসিকতার যাতে ইমাম হয়, সুন্দর কোরআন হাদিসের জ্ঞান থাকে, এরকম সুন্দর আপনাকে ইমাম চয়ন করতে হবে। এমনিভাবে হাদিসে রয়েছে যে তোমাদের ইমামতি সেই ব্যক্তি করবে যে ব্যক্তি সবচাইতে বেশি কোরআন মুখস্থ রয়েছে, কোরআনের জ্ঞান যার রয়েছে, সে ব্যক্তি কি করবে? সমাজের ইমামতি করবে। 8 নম্বর দায়িত্ব হচ্ছে যে এটা খুব ভাইটাল দায়িত্ব, আমানতদারিতার সাথে কাজ করতে হবে। 1 টাকাও যেন এদিক ওদিকে না হয়। আপনার ছেলে কোনো খারাপ কাজ করেছে বলে সেটাকে দাবিয়ে দিবেন, আর গরিবের ছেলে খারাপ কাজ করেছে বলে সেটাকে সবার সামনে প্রচার করবেন, এটা হবে না। আমানতদারিতার সাথে কাজ করতে হবে। 1 টাকাও যেন এদিক ওদিকে না হয়। মসজিদের যেটা টাকা সেটা আপনাকে আলাদা জায়গায় লাগাতে হবে। ওই টাকা আপনার নিজস্ব কোনো লাভের জন্য খরচা করলে হবে না। এই জিনিসটা সকলে বেশিরভাগই মানুষ ফেঁসে যায়। আল্লাহ তাআলা সকলকে আমানতদারিতার সাথে কাজ করার তৌফিক প্রদান করুক। এবং নাম্বার 9 যেটা হচ্ছে শুরা, অর্থাৎ যে কোনো কাজ আপনি করতে যান মাশওয়ারার মাধ্যমে কাজ করবেন। আপনি এটা কখনো ভাববেন না যে আপনি সবচাইতে বেশি বুঝেন, আপনি মাস্টার আর বাদবাকিগুলো মূর্খ বলে ওরা কিছুই বুঝে না বলে কারোর সাথে মাশওয়ারা করার দরকার নাই, এরকম করলে হবে না কিন্তু। আর আরেকটা দেখা গেছে মসজিদে বেশিরভাগই মাশওয়ারার ক্ষেত্রে কোনোদিন আমি কোনো জায়গায় সুশৃঙ্খলভাবে কোনোদিন মাশওয়ারা হতে দেখিনি। মাশওয়ারার যেটা নিয়ম হলো যে মেন দায়িত্বে থাকবে সেক্রেটারি সাহেব, উনি বসে থাকবেন, 10 জন বসে থাকবে, 10 জনকে জিজ্ঞেস করবে যে মসজিদে আমরা একটা সমাজের দাওয়াত তাবলীগের কাজের জন্য আমরা ভাবছি যে ঘোড়ারস মাদ্রাসা থেকে কোনো একটা শিক্ষক আনবো এবং দাওয়াত তাবলীগের কাজ করবে এবং এর জন্য কিছু টাকা, এই যে একটা আলোচনা করছেন, তো সবাই হয়তো মাশওয়ারা নিলেন, কেউ বলবে হ্যাঁ ভালো, কেউ বলবে এরকম করেন। 10 জনের মাশওয়ারা নেওয়ার পরে এবার সেক্রেটারি সাহেব বিবেচনা করবে যেতে মসজিদের ক্ষতি হচ্ছে না হয় না সেটা দেখবে। নিজের ব্যক্তিগত ক্ষতি এখানে দেখলে হবে না সেক্রেটারিকে বা কমিটিকে। মসজিদের জন্য আপনাকে করতে হবে। আমি এখানে যদি করছি মসজিদের জন্য, তো সেখানে আমার কিন্তু 1 টাকা লাভ থাকছে না। লাভ যদি দেখতে যান তাহলে সমাজের কাজ করলে হবে, আপনাকে করলে হবে না, অন্য কাজ করেন আপনি। আপনি যদি আল্লাহর জন্য করতে চান, নিজের স্বার্থে না, তবেই আপনি সমাজের কাজ করতে পারেন। সর্বপ্রথম আপনাকে ইখলাস ঠিক করতে হবে। তো কি হয়, ওই মাশওয়ারার পরে সেক্রেটারি সাহেব দেখবে যে কোন মাশওয়ারাটা মসজিদের পক্ষে ভালো হচ্ছে, দিনের পক্ষে ভালো হচ্ছে, ওর নিজের স্বার্থের জন্য না, তারপরে সে মাশওয়ারাটাকে কবুল করবে।
এখানে মাশওয়ারা দেওয়ার ক্ষেত্রে মাস্টার সাহেব মাশওয়ারা দিচ্ছে, ওই মাশওয়ারাতে কিন্তু মসজিদের ক্ষতি হচ্ছে, কিন্তু একজন গরিব খেটে খাওয়া মানুষ ও মাশওয়ারা দিচ্ছে, কিন্তু এই মাশওয়ারাতে মসজিদের উন্নয়ন রয়েছে। এবার আমি যদি এই গরিবের যদি ওই মূর্খ যে ওয়া পর্যন্ত পড়তে জানে না ওর মাশওয়ারাকে যদি আমি প্রাধান্য দিচ্ছি, তো মাস্টারের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি। মাস্টারের পকেট থেকে যে একটা বড় অঙ্কের যে মসজিদের ফান্ডে যে পয়সা ঢুকে, আমি যদি এরকে যদি প্রাধান্য দিই, তো মসজিদের ওই অঙ্কের পয়সাটা ঢুকবে না। আপনাকে টাকা পয়সার চিন্তা করা দরকার নয়, ওটা আল্লাহর উপরে ছেড়ে দিন, ও কি করে চালাবে না চালাবে, বাদ বাকি মেহনতের দায়িত্ব আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তিরা দিনের জন্য কি করবে, প্রচেষ্টা করবে, ওদের জন্য রাস্তা কিভাবে খুলে দিতে হয় ওর দায়িত্ব রয়েছে আমার উপরে। তো বলছিলাম 9 নম্বর দায়িত্ব মসজিদের কমিটির উপরে, যে আপনি যা কিছুই করতে যান আপনাকে মাশওয়ারা স্বরূপ করতে হবে। এর মানে এটা নয় যে মসজিদের একটা বল লাগবে বলে পুরো সমাজের লোককে ডেকে এনে বলছি যে বল লাগাবো, তো কীরকম বল লাগাতে হবে, সব জিনিসে মাশওয়ারা করলে হবে না। বেশিরভাগই যদি সব জিনিসে মাশওয়ারা করতে যান তা আসল উদ্দেশ্যই ফুরিয়ে যাবে। লাস্ট দায়িত্ব যেটা হচ্ছে যে আমাদের যুবকদেরকে কাজে লাগাতে হবে, ইসলামের সমাজের কাজে লাগাতে হবে। প্রিয় সুধী, সময় শেষ, যাক আজকে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমরা আলোচনা করলাম যে সমাজ উন্নয়নের জন্য, সংস্করণের জন্য মসজিদ কমিটির কি দায়িত্ব সেগুলো আমরা বুঝতে পারলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ দয়াময়, তুমি আমাদের সকলকে শোনার থেকে খাস করে যারা আমরা মসজিদের দায়িত্ব রয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে এই দায়িত্বকে বুঝার তৌফিক দান করো এবং এই দায়িত্বকে পূর্ণাঙ্গভাবে ইসলামের জন্য তোমার খাতিরে যাতে আমল করতে পারি এই তৌফিক সকলকে দান করো আল্লাহ। আর একটা বিষয় যে আপনারা ভাববেন না যে যারা দায়িত্ব রয়েছে তারাই আসলে, আমাদের কোনো দায়িত্ব নেই, সকলের দায়িত্ব রয়েছে। আল্লাহ তুমি সকলকে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.